নমস্কার। আমি আজকে সকালবেলায় এখন 8:15 বাজে সকালে চলে এসেছি আমার ছাদ বাগানে। আপনাদের কিছু জিনিস দেখাবো যে কি করে এই যে কিচেন ওয়েস্ট সেগুলো দিয়ে কি করে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট করে গাছ বসাতে পারবেন। নার্সারি থেকে গাছ এনেই আমাদের মনে হয় কখন বসাবো, মিডিয়া তৈরি তো হলো না, সেই তাড়াতাড়ি সারও হবে, মাটির মধ্যে আপনি অনায়াসে চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারবেন খুব কম পরিশ্রমে। তাহলে কথা না বাড়িয়ে দেখাই। এই যে এই 1 কেজির একটা প্যাকেট ট্রাইকোডার্মা ভিরিডি। এটার পরিচয় হচ্ছে প্রকৃতির মাটিতেই না এইরকম অ্যান্টিফাঙ্গাস জৈব ছত্রাকনাশক এগুলো ভর্তি, যার জন্য আমরা দেখি জমিতে বা আগাছা যেগুলো কত স্বাস্থ্য তাদের, কি করে তাদের তো যত্ন হয় না, কোনো ফাঙ্গাস লাগে না, পোকামাকড় হলেও তারা সরে যায়, গাছকে ক্ষতি করে না। কি করে প্রকৃতির মাটিতেই ঈশ্বরই দিয়ে দিয়েছেন এই যে ফাঞ্জিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। এটা গবেষণায় যারা উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করেছেন ল্যাবরেটরিতে ওই কালেক্ট করে মাটির থেকে, প্রকৃতি আমাদের পৃথিবীর মাটির থেকে কালেক্ট করে এইগুলো পাউডার হিসেবে, তারপর প্রসেস আছে কিভাবে পাউডার করবেন সেগুলো তো আমি একেবারেই অজ্ঞ। আমি এইটুকু শুধু বলি যে এর কাজটা হচ্ছে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট করবে। এটা অনলাইনে আমি কিনে থাকি, কেননা কাছাকাছি যদি গাছের বাজার থাকে না অনেক, সেরকম আমার একদম কাছে ওরকম নেই, তাই জন্য বাধ্য হয়ে আমি অনলাইনে, একটু দাম নেয়, ডেলিভারি চার্জটা আছে তাদের। এটা 1 কেজির দাম 140, 130 এরকম, খুব কম দাম। এটা চলেও যাবে অনেক দিন, 1 বছর চলে যাবে। খুব সামান্য পরিমাণে লাগে। এর ব্যবহারটা আমি দেখাচ্ছি আপনাদের। আগে যে তৈরি করে রাখা সেটা আগে দেখাই। এই যে পাউডারের ফর্ম আমি ঢেলে রেখেছি এই কৌটোয়, যাতে হাওয়া বাতাস না লাগে। এর কাজটা হচ্ছে মাটির ভেতরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে না, যেগুলো আমরা টবের মাটিতে লাগিয়ে নিশ্চিন্ত হতে পারি না, ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে এই ছত্রাকনাশক মেরে ফেলে উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো বৃদ্ধি করে, বংশ বিস্তার করে। অদ্ভুত ব্যাপার। এই যে দেখুন, আমি এই টবটাতে কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে খুব কম সময়, এগুলো সব এই সবজির খোসা, ফেলে দেওয়া চা পাতা, এই যে এগুলো সব কালেক্ট করে রাখি সারা সপ্তাহ কি 2 সপ্তাহ 3 সপ্তাহে একসাথে। এই যে সব সবজির খোসা, পুজোর ফুল, ফেলে দেওয়া জিনিসগুলো, এইগুলো দিয়ে আমি এই যে মিডিয়া তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একদম মনে হচ্ছে ঝুরঝুরে মাটি, এর মধ্যে কিন্তু এই জিনিসগুলোই আছে যেটা দেখালাম। তো এইবার আমি উপকরণগুলো দিয়ে কি করে তাড়াতাড়ি, এমনিতে ডিকম্পোস্ট হতে যদি এমনি মাটি চাপা দিয়ে রাখি প্রায় মাসখানেক মতো লাগে, জলের ছিটে দিয়ে রাখতে হবে। কিন্তু এই যে যেটা দেখালাম ট্রাইকোডার্মা ভিরিডি, এর সাহায্যে করতে গেলে, কেননা পচন ধরিয়ে দেবে তো তাড়াতাড়ি, এটা তো ছত্রাকনাশক কিন্তু উপকারী জৈব ছত্রাকনাশক। আবার বললাম, এই যে এই আমার গ্রো ব্যাগ একটা, এটা বড়, বেশ 10 ইঞ্চির গ্রো ব্যাগ। এর মধ্যে আমি মিডিয়া তৈরি করব এবং সারও তৈরি হবে একসাথে। তো এইগুলো এখনও যে ফেব্রুয়ারি মার্চ মাসে আমাদের উঠোনে হোক কি বাগানে যদি কিছু গাছ থেকে থাকে, আমরা তো ছাঁটাই করি। এই সিজন শেষ হয়ে যাওয়ার পরে যে ডাল ছাঁটাই করেছি, প্রথমে আমি কিছু মাটি দেবো। আগে একটু মাটি দিয়ে নিই। এই যে এটা প্লেন মাটি, তবে যেসব গাছগুলো হয়ে গেছে ভালো করে, এখন তো রোদ্দুর খুব ওঠে সকাল থেকে একদম বিকেল 4টে 4:30 পর্যন্ত, মাটিগুলো কিন্তু টবে মাটি শুকিয়ে নিতে হবে, জার্মস ফ্রি করে নিতে হবে। কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, এই একটা লেয়ার 1/2 ইঞ্চি মতো এই দিয়ে দিলাম। এইবার দিয়ে দিব এই যে যেগুলো ডাল টাল ছাঁটাই করেছি, এই সব নিচে দিয়ে দিচ্ছি। এটা আমার উঠোনে তুলসী গাছ আছে, সেই ডালগুলো যেগুলো পুরনো ডাল সেগুলো ফেলে দিয়ে নতুন করে পাতা ইতিমধ্যেই এসে গেছে, এই যে দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে ভিজিয়ে দিই, তলায় মাটি আছে যেহেতু।
আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি মাটি এর উপরে। এই কিছুটা পাউডার দিয়ে দেবো ট্রাইকোডার্মা ভিরিডি, যাতে তলায় পচন ধরাতে পারে, তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়। এটা আমার 1 চা চামচ, রান্নাঘরের যে চা চামচ তার মাপ 1 চা চামচ আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এই কিছুটা, পুরোটাও দিলাম না, এই যে অল্প অল্প করে দেব। এই জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি, শুধুমাত্র জলের ছিটে, একটু বেশি না। এই যে এবার কিচেনের ফেলে দেওয়া জিনিসগুলো, কিন্তু চা হয়ে যাওয়ার পর যদি দুধ চিনি দিয়ে একসাথে চা হয়, সেটা কিন্তু ওই ছাঁকনি চা পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হবে, না হলে পিঁপড়ে ধরে সেটা আবার নষ্ট হয়ে যাবে। আমার সব ধুয়ে নেওয়া চা পাতা এগুলো, আমি আর রোদে শুকাই না, একসাথে এই যে এইভাবে সার তৈরি করি। আমাদের রোজকার যেসব ফেলে দেওয়া সবজির খোসা, ফলের খোসা, ফুল, চা পাতা সব আছে এর মধ্যে। এটাও দিয়ে দিচ্ছি। এই যে এইগুলো সব গত বছরের যেসব টবের গাছ না, সেগুলো সব প্রুনিং না, রিপোর্টিং করার সময় এই যে অনেক শেকড় ছিল, সেগুলো বাড়তি শেকড়গুলো তলা থেকে খুব যত্ন সহকারে কেটে এই যে রেখে দিয়েছিলাম, কিছুই ফেলা যাবে না। এই যে দিয়ে দিলাম একসাথে, আরও আছে। এই যে সব আলুর খোসা, গাজরের সব যত রকম তরকারির খোসা। কিছুটা এই যে শুকনো পাতা, আমি গাছতলায় চলে যাই, শুকনো পাতা শুকনো হতে হবে, এই যে হাত দিলে এই যে এরকম ঝনঝন করে আওয়াজ হবে, এরকম শুকনো পাতা। এগুলো গাছের পাতা সবুজ হয়ে থাকে, এই যে যেমন আমার ছাদ বাগানের গাছের পাতাগুলো 12 মাস সবুজ থাকে, এরকম ঠিক এইভাবে তৈরি করি আমি। এই যে কিছুটা শুকনো পাতা দিয়ে দিলাম। এগুলো আবার কিন্তু এই যে গরম আসছে না, এখন তো মার্চ মাস, সেরকমভাবে গরম পড়েনি এখনও। খুব গরম যখন পড়বে মে জুন মাসে, তখন কিন্তু মালচিংয়ের কাজ করবে। মানে যেসব গাছের গোড়াগুলো ওই অতিরিক্ত ওই 42 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে না পেরে গাছের কত কষ্ট হয়, সেই সব রক্ষা করার জন্য এই শুকনো পাতাও কিন্তু খুব উপকারী। এমনি একটু ছড়িয়ে এইভাবে টুকরো করে ছড়িয়ে রাখলে না, ডাইরেক্ট ওই গাছের গোড়ায় রোদটা ক্ষতি করতে পারে না। আমি তাই করি, আমি সেইটাই বললাম। এই যে কিছু আপনাদের দেখাবো বলে শুকনো পাতা আমি গোটা রেখে দিয়েছি, এই দেখুন, এই হাত দিলেই চাপ দিলেই ভেঙে যাচ্ছে একদম, ঠিক এরকম পাতা নিতে হবে। এখন তো ঝরে যাওয়ার সময়, গাছে যেমন নতুন পাতাও আসছে, আবার ঝরে পড়ে যায় যেসব পাতাগুলো, সেইগুলো কালেক্ট করে একটু রোদ্দুরে শুকিয়ে নিলেই যে এরকম হয়ে যাবে। দিয়ে দিলাম সব, মোটামুটি সবই দেওয়া হয়ে গেল। এইটা কিছুটা আমার বেঁচে ছিল ভার্মি কম্পোস্ট, আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ। এটা না থাকলেও ক্ষতি নেই কোনো, আমার ছিল তাই বেঁচেছে, একটু দিয়ে দিচ্ছি। এই যে এইবার দিয়ে দেবো ট্রাইকোডার্মা ভিরিডি, জৈব ছত্রাকনাশক, গাছে কোনো ক্ষতি করবে না। এটা স্প্রেও করা যায়। 1 লিটার জলে এইরকম, রান্নাঘরের যে চা চামচ 1 চামচ, 2 লিটার জলে 2 চামচ দিয়ে ভালো করে সলিউবল হয়ে গেলে জলের সাথে, তারপর স্প্রেয়ার বোতলে এই পাতাগুলো পুরো গাছকে চান করিয়ে দিলে ফাঙ্গাস অ্যাটাক করবেন। এই ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি আমি এই মাটি।
এই 7-8 দিনের মধ্যেই এটা একদম আমি আগের যে টবটা দেখালাম যেভাবে তৈরি করেছিলাম ওইভাবে তৈরি হয়ে যাবে। এইবার এর মধ্যেই নার্সারি থেকে চারা গাছ এনে বসিয়ে দেওয়া যাবে। আমি তাই করব এবং করেও থাকি। এই এতগুলো গাছ এরকম অনেকগুলো আছে আমার। সব ভেতরে গিয়ে অপকারী যেসব ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে উপকারী ব্যাকটেরিয়ার বংশ বিস্তার করে আর মাটি করে দেয় উর্বর একদম। এই যে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি। গাছপালার সরঞ্জাম যারা বিক্রি করেন তাদের কাছেই পেয়ে যাবেন, একটু কম দামে পাবেন। আর উপায় না থাকলে আমার মতো অনলাইনে এই যে জল দিয়ে ভিজিয়ে দিলাম। এইবার প্রত্যেক দিন এইটা এসে আমি তো এক শেডের তলায় রেখে দেবো, এখন রোদ্দুরে দেবো না, যেহেতু এই যে ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া এর মধ্যে তো ব্যাকটেরিয়া আছে উপকারী। অতিরিক্ত কড়া রোদে কিন্তু সেগুলো মরে যাবে। আবার এগুলো শেডের তলায় রেখে দেবো। মাঝে মধ্যে এসে দেখবো যে উপরে মাটি শুকিয়ে যাবে, এই যে এইরকম করে হাত দিয়ে আজলা করে জলে ছিটে দিতে হবে। 7 দিন পর দেখবেন একদম এই যে টবের মাটি দেখালাম এই যে তৈরি হয়ে গেছে আমার, এর মধ্যেই গাছ বসাতে পারবো আমি। আবার দেখিয়ে দিই প্যাকেটটা, এই যে 1 কেজির প্যাকেট। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা এরকমভাবে বাড়িতে চেষ্টা করে দেখবেন, আবার একবার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সত্যিই উপকৃত হলেন কি না আমার এই পদ্ধতিতে। আজকের মতো এখানেই, আবার অন্য কোনো দিন অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ধন্যবাদ।